আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলেই গণতন্ত্রের কথা বলে, উদারতার কথা বলে, ধৈর্যের কথা বলে, সম্প্রীতির কথা বলে, ঐক্যের কথা বলে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে দিন শেষে যে সকলকে আমরা স্বার্থপর হিসাবেই দেখি। এবং বাংলাদেশে যে পুলিশ বাহিনী আছে, এই পুলিশ বাহিনী কোনো না কোনো গোষ্ঠী মহলের হাতের পুতুল হয়ে নাচে। একটা মহল অন্যায় করে তারা ট্রাইব্যুনালে মানে অন্যায় করেছে না করেছে সেটা এখন বলা যাবে না, কিন্তু তাদের নামে মামলা হয়েছে। তারা এখন তারাও পুলিশ সদস্য, ডিজিএফআই, বড় বড় আর্মির মেজর, কর্নেল, মানে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের উপর গ্রেপ্তারি পরোয়ানার জারি করা হয়েছে, সেটা আপনারা দেখেছেন। এবং পুলিশের অনেক সদস্যকে আপনার কারাগারে আছে, অনেকের ট্রায়াল বিচার হচ্ছে, সেটাও আপনারা দেখছেন বা দেখতে পাচ্ছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মানে আমরা এই পুলিশকে মানবিক হইতে কতটা দেখেছি, জনবান্ধব হতে কতটি দেখছি, আমরা তো সেই ধরনের আচরণ দেখছি না। আপনারা জানেন যে জাতীয় পার্টিকে নিয়ে বিভিন্ন মহলের গুঞ্জন আছে, বিশেষ করে নুরা পাগলার দলের মাথায় ভীমরুতি ঢুকছে যে জাতীয় পার্টি নিয়ে তারা পড়ে আছে, মাইদুর খেয়ে নাক মুখ ফাড়ায় ফুটিয়ে দিয়েছে একবার পুলিশ প্রশাসন, সেটাও আপনারা দেখছেন। আর সামনে নির্বাচন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কর্মী সমাবেশ করেছিল জাতীয় পার্টি। সেখানে দলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিল। মানে সেখানে বেশ জনসমাগম হয়েছিল। সেখানে পুলিশ যে তাদের বলে যে আপনাদের এটাকে কেন্দ্র করে হামলা হতে পারে, আপনারা দ্রুত শেষ করেন। তারা এর পরবর্তীতে হয়তোবা পুলিশের সাথে তাদের দ্রুত কেন শেষ করবো, আপনারা নিরাপত্তা দেবেন, এইসব কথাবার্তা বলাটা তাদের স্বাভাবিক প্রক্রিয়া। পরবর্তীতে তাদেরকে ডিসপার্স করার জন্য, অর্থাৎ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ সেখানে সাউন্ড গ্রেনেড চালায়, তাদেরকে বেধড়ক মারধর করে এবং একাধিক মুহুর্মুহু যে সাউন্ড গ্রেনেডে একেবারে কাকরাইল অঞ্চল কেঁপে ওঠে, আওয়াজে কেঁপে ওঠে। এবং তাদের যে চেয়ার টিয়ার এগুলো ভাঙচুর করে, তাদেরকে মানে তাড়া করে, মানে এই ধরনের কর্মকাণ্ড করেছে। এখন কথা হলো যে পুলিশ মানে জাতীয় পার্টি তো কোনো নিষিদ্ধ ঘোষিত দল নয়, যে এরকম যে জাতীয় পার্টি একটি নিষিদ্ধ ঘোষিত দল, তারা কেন, যেমন আওয়ামী লীগের মানে কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তারা মিছিল, মিটিং, সভা সমাবেশ, সেমিনার, বক্তব্য কোনো কিছুই দিতে পারবে না। তাদের উপরে যাই করুক, মানুষ জনগণ মেনে নিচ্ছে। কিন্তু একটা গণতান্ত্রিক দেশের জাতীয় পার্টিকে তো না মানে কার্যক্রম নিষিদ্ধর কথা বলা হয়েছে, না 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 হলো তাদেরকে দলকে নিষিদ্ধ করা হয়েছে, তাহলে সভা সমাবেশ অন্যান্য মানুষ লক্ষ লক্ষ মানুষ, এই যে মানে জামাতের 5 লক্ষ 7 লক্ষ লোক নিয়ে অনুষ্ঠান করছে, বিএনপি 5 লক্ষ 10 লক্ষ লোক নিয়ে সভা সমাবেশ করছে, তাতে তো কোনো প্রবলেম হচ্ছে না। তাদেরকে সরকার যেভাবে নিরাপত্তা দিচ্ছে। আর জাতীয় পার্টি একটা ছোট কর্মী সমাবেশ করলেন, তাদের সর্বোচ্চ 2000-3000 হয়তো বা লোক হয় বা 5000 লোক হয়, তাদের ওখানে যে পুলিশ এরকম হামলা করে, তাদেরকে ছত্রভঙ্গ করে মানে তাদের সমাবেশকে পণ্ড করার, সে যতই তাদের এলিগেশন আসুক, আপনি এলিগেশন মুখে মুখে নিয়ে এসে তো লাভ নেই। আপনি মুখে মুখে আমাকে চোর বললেন, কিন্তু সেটা তো প্রমাণ করতে হবে। এখন ঘটনা হলো, আপনার যদি ভালো না লাগে, যেমন আইন করে আপনি আওয়ামী লীগের কর্মকাণ্ড কর্মসূচি মানে এগুলো স্থগিত করেছেন, ওদেরকে স্থগিত করে দেওয়ার পরে তারা কোনো কিছু করলে, তাদেরকে কোনো কিছু করলে তখন প্রবলেম হবে না। কিন্তু এখন যে পরিবেশ পরিস্থিতিতে পুলিশ, বিশেষ করে ডিসি মাসুদ সাহেব, উনি ওনার পরিচয়টা প্রকাশ করার পরে যে জুলাই গণঅভ্যুত্থানে তিনি একজন বীর যোদ্ধা ছিলেন, তারপর থেকেই উনি আসলে বিধ্বংসী হয়ে উঠছেন এবং উনি একের পর এক নির্দেশনা দিয়ে এই ধরনের কর্মকাণ্ডগুলো করে থাকেন। আসলে বাংলাদেশে গণতান্ত্রিক যে চর্চা, এই চর্চাটা কখনো আসবে না। গণতান্ত্রিক চর্চার জন্য যে অন্যর মতকে গুরুত্ব দেওয়া এবং সহিষ্ণু মানে মানে ধৈর্যশীল যে আচরণ, সে আচরণটা দরকার, সেটি বাংলাদেশের মানে মোটা দাগে অনুপস্থিত। যার কারণে বাংলাদেশের মানে এই আচরণগুলো, আজ এদেরকে হামলা করেছে, এরা আবার কি করবে, তলে তলে অন্যদের সাথে লিয়াজু করে ফেরত নিয়ে এসে এই প্রতিশোধ যদি নেয়, তখন কি করবেন? এগুলো আমার কাছে কখনোই শোভনীয় মনে হয় না। আপনার যদি মনে হয় বা দেশের সরকারের যদি মনে হয় বা দেশের সরকারের কাছে যদি
প্রমাণাদি থাকে যে তারা আসলে অপরাধী, তাদেরকে আপনার নিষিদ্ধ করুক, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য সেটাও করবেন না, তাদের সভা সমাবেশ করতে দিবেন না। এটা তো গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে এবং এটি মানবাধিকার লঙ্ঘন করে। এটা মানে মানুষের গলা টিপে ধরার নামান্তর। এটা হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, তারাও একথা বলেছে। আপনারা এগুলো দেখছেন যে পতিত সরকার বা বিগত সরকারের সাথে ডক্টর ইউনূসের সরকারের কোনো তো পার্থক্য নেই। তাদের আচরণবিধি যে মানে জটিল আকার ধারণ করেছে এবং তারাও যে মানবাধিকার লঙ্ঘন সহ সকল মানে মানে মৌলিক অধিকার হরণের দিকে হাঁটছে, সেটা কিন্তু প্রকাশিত হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।